বাথরুমে যাওয়ার পানিটাও থাকে না। গত শুক্রবার আমার বাড়ি মেহমান আসছে, বাথরুমে যাওয়ার পানিটা নাই। এটা সরকারের উন্নয়ন, খালি উন্নয়ন দেখাই গেলে আমি কত উন্নয়ন করে ফেলাইছি। উন্নয়নে পুরো বাইসা যাইতেছে গা, আর আমরাও পুরো বাইসা যাইতেছি। এই যে কারেন্ট নাই দেন, 2-3 দিন ধরে গোসল করতে পারি না শান্তি পাবে। সকালে তো গরম, রাত্রে গরম, মানে শুয়ে শান্তি নাই গা। কাউন্সিলর উনি বলে উনার কথা, উনি বলে উনার কথা, বলে পানির লেয়ার কমে দিতেছে। বিভিন্ন তালবাহানা, স্থায়ী কোনো সমাধান হয় না। তীব্র গরমে বিদ্যুৎ সংকটের পাশাপাশি উত্তরপাড়া এলাকায় চরম পানির সংকট দেখা দিয়েছে। পানির অভাবে রান্না করতে পারছেন না গৃহিণীরা। সুপেয় পানির হাহাকার পড়েছে এলাকা জুড়ে। কয়েকদিন ধরে গোসল করতে পারছে না শিশুরাও। স্থানীয়দের অভিযোগ, রমজানের আগে থেকে পানির সংকট ওই এলাকায়। দিনে একবার পানি আসলেও তা দুর্গন্ধযুক্ত, ফলে খাওয়ার অনুপযোগী পানি খেয়ে অসুস্থ হচ্ছেন অনেকে। বারবার যোগাযোগ করা হলেও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। গরম আইলে পানি এরকম সমস্যা দেখা দেয়, পানি খাওয়া যায় না, গন্ধ কয়। পানি তো এক সপ্তাহের উপরে পানি পাই না। মনে করেন পানি পাই এলডিগাই যে বাচ্চারা গোসল করতে পারে না, নিজেরা গোসল করতে পারি না, অফিসে যেতে পারি না। 2-3 দিন ধরে গোসল করতে পারি না শান্তি পাবে। সকালে তো গরম, রাত্রে গরম, মানে শুয়ে শান্তি নাই গা। যে গ্রাম সাইডে যে পানি খরচ করে না, এই খরচের পানি আইয়ে এই দিয়ে আমাকে খাওয়ান লাগে। গন্ধ, এত গন্ধ যে বলার বাইরে। বাসায় পানি নেই, রাত্রে আখাওয়া পানি ছাড়া ঘুমাই রয়েছি, পানি পাই না, পানির জন্য হাহাকার। সোমবার 29 এপ্রিল সরেজমিনে গিয়ে দেখা গেছে উত্তর বাড্ডা, নতুন বাজার ও মিশরীপাড়া এলাকায় পানির জন্য হাহাকার অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া ইব্রাহিমপুর, মণিপুর, মানিকাটা, নন্দীপাড়া ও সোলমাইত এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় পানির সংকট রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পানির অভাবে নাজুক অবস্থা শিশুদের। সারা রাত অপেক্ষা করেও পানি না পেয়ে দোকান থেকে কিনে পানি খাচ্ছেন অনেকে। কয়েক কিলোমিটার দূর থেকে কলস ও বোতলে করে পরিবারের জন্য পানি আনছে নারী ও শিশুরা। পানি না থাকায় চরম বিপাকে পড়েছেন গৃহিণীরা। সুপেয় পানির অভাবে রান্না হচ্ছে না বাসায়। এতে পানির অভাবে নাজুক অবস্থার পাশাপাশি শিশুদের খাদ্য অভাব দেখা দিয়েছে। একই অবস্থা বৃদ্ধ ও পরিবারের অন্যান্য সদস্যদেরও। স্থানীয়রা বলছেন, শুধু বাড্ডা এলাকায় প্রায় 2000 বাড়িতে এমন সংকট চলছে গত 6 মাস ধরে। বিশেষ করে রমজান মাস থেকে পানির সংকট ভয়াবহ অবস্থায় চলে গেছে। এতে প্রায় কয়েক লক্ষ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। পানি খেতে পারে না, পানি গন্ধ করে, অনেক পানি গন্ধ করে, লাইনে থাকে না পানি, সেজন্য এখান থেকে পানি নেই। পানি নিয়ে আসলে পানি নিয়ে আমরা সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায়। এটা সরকারের উন্নয়ন, খালি উন্নয়ন দেখাই গেলে আমি কত উন্নয়ন করে ফেলাইছি। উন্নয়নে পুরো বাইসা যাইতেছে গা, আর আমরাও পুরো বাইসা যাইতেছি। এই যে কারেন্ট নাই দেন, বাথরুমে যাওয়ার পানিটাও থাকে না। গত শুক্রবার আমার বাড়ি মেহমান আসছে, বাথরুমে যাওয়ার পানিটা নাই। যে পানি নাই, পানি না থাকলে কি বিলটা তো দিয়া যায়, বিলটা তো দিয়াও লাগে। সেই সময় সরকার তো কয় না যে বিলটা নিতাম না। আমাদের এলাকায় প্রত্যেকবারই সমস্যা হয়। আমরা ওর সাথে গেলে তারা বলে যে এটা ক্রাইসিস সময়, এখন পানির লেয়ারটা নিচে গেছে গা, বৃষ্টি টিষ্টি হলে আবার আপনার পানি পাবেন। কাউন্সিলর উনি বলে উনার কথা, উনি বলে উনার কথা, বলে পানির লেয়ার কমে দিতেছে। বিভিন্ন তালবাহানা, স্থায়ী কোনো সমাধান হয় না। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা ওয়াসার 10টি আঞ্চলিক কার্যালয়ের প্রত্যেকটিতে রয়েছে পানির সংকট। এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চল 8-এর মিশ্রীপাড়া, উত্তর সিটির 21, 22, 23 নং ওয়ার্ড সহ আশেপাশের এলাকা। সমস্যা বিষয়ে জানতে চাইলে ওয়াসার নির্বাহী প্রকৌশলী অনুপম কুমার মণ্ডল বলেন, সমস্যার সমাধানে আমরা কাজ করছি। কেন সংকট, সমাধান ও সরবরাহ এসব বিষয় আমি দেখি না। সার্বিকভাবে পানির সরবরাহে কোনো সংকট নেই। জলবায়ুগত কারণে এলাকা ভিত্তিক কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে ঢাকা ওয়াসার মুখপাত্র এম মোস্তফা তারেক। জলবায়ু বিষয়ক যে পরিবর্তনগুলো, এগুলো সবই জানেন, এগুলো নতুন করে বলার দরকার। আপনি যে জায়গাটায় বা যে ঠিকানায় পানির সমস্যাটা, যে কোনো একটা হোল্ডিং দিয়ে আপনি 16162-তে তাকে বলেন একটা অভিযোগ দিতে, দেয়া মাত্র আপনি আবার ওইটা আমাকে SMS-টা ফরওয়ার্ড করেন। হ্যাঁ, আমাদের তাৎক্ষণিক ওই যে মোবাইল টিম আছে, যে দেখবে যে মানে সমস্যাটা কোথায়। এখন আমরা কিন্তু আপনি জানেন নিশ্চয় যে আমরা বিভিন্ন পয়েন্টে মানুষকে বিনামূল্যে খাবার পানি দিচ্ছি, ওই যে ট্রলিতে করে, এবং এটা কন্টিনিউয়াস চলতেছে।